সেদিন ভরা সন্ধেবেলায় বজ্র বিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টি হতে লাগলো। এই বৃষ্টির ফলে গ্রামের পুকুর খাল বিলে জল বাড়তে থাকে, আর এই জল বাড়ার কারণে মাছের উৎপাত শুরু হয়ে যায়। আমার এক খুড়তুতো দাদা, নাম গণেশ। গণেশদা সে খুবই মাছ ধরার ওস্তাদ। মাছ ধরার নেশা তার বরাবরই ছোট থেকেই ছিল। বাড়িতে এই মাছ ধরার জন্য কত যে ঝগড়াঝাটি অশান্তি হতো তার ঠিক নেই, তবুও তাতে গণেশদার একটুকুও টনক নড়ত না। সেই দিন রাতে বৃষ্টি হওয়ার সময়, এই তো আজকে রাতে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে প্রচুর মাছের উৎপাত হবেই হবে। আজকে আমায় রাতে মাছ ধরতে যেতে হবে। আজকে সুমনকে নিয়ে ওই খালপাড়ের পুকুরটায় মাছ ধরতে যাব, বেশ মজা হবে। এই সুমন, আজকে আমায় একটু সাহায্য করবি? কি বলো? আজকে তো বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি থামলে ওই খালপাড়ের পুকুরটায় মাছ ধরতে যাবি? না না, আমি যাব না, আমারও তো মাছ ধরার নেশা নাই। আমি যেতে পারবো না। চনা রে, তাহলে খুবই ভালো হবে। এই তো বৃষ্টি হয়েছে, প্রচুর মাছের উৎপাত হবে। আজকে রাতে গেলে প্রচুর মাছ ধরতে পারবো রে। না না, আমি যেতে পারবো না। দেখ, তুই ছোট ভাই হয়ে আমার সাথে এরকম করছিস, তুই বলতে পারলি না? গণেশদা, একটু বোঝার চেষ্টা করো। আমি কিছুই বুঝতে চাই না। দেখো গণেশদা, এই মাছ ধরার জন্য বাড়িতে প্রচুর অশান্তি হয়। তা হোক, তুই আমার সাথে যাবি এটাই কনফার্ম। এরকম নাছোড় বান্দার জন্য অগত্যাই আমাকে হ্যাঁ বলতে হলো। ঠিক আছে, আমি যাব তোমার সাথে। এদিকে বৃষ্টি থামতে রাত হয়ে গেল। গভীর রাতে আমি আর গণেশদা দুজনে মিলে চললাম মাছ ধরতে। গভীর রাতে আমরা খালপাড়ের সেই পুকুরটিতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম অনেক মাছ লাফালাফি করছে। গণেশদা সেখানে মাছ ধরতে লাগলো, আর আমি সাইডে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আমার চোখ গেল একটি গাছের ডালে। সেখানে একটি ভূত পা ঝুলিয়ে বসে আছে। গণেশদা, এখান থেকে চলো, পালিয়ে যাই শিগগিরই, চলো চলো। কি হয়েছে তোর? মাছ ধরতে দে না আমায়, এরকম বিরক্তি করিস না, চুপচাপ থাক, নইলে একটি মাছও ধরতে পারবো না। গণেশদা দেখো, ওই যে একটি ভূত গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে, আর দেখো ও এইদিকেই আসছে, চলো শিগগিরই পালাই এখান থেকে। আজকে তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না, আজকে তোরা আমার হাতে মরবি। না না, আমাদের তুমি ছেড়ে দাও, আমরা এখানে মাছ ধরতে এসেছি, মাছগুলি তুমি নাও আর আমাদেরকে তুমি ছেড়ে দাও। কি করে ভাবলি তোরা তোদেরকে আমি ছেড়ে দেব? তোদের কাউকে আমি ছাড়বো না। আজকে তোরা আমার খপ্পরে পড়েছিস, আমার হাত থেকে তোরা কেউই আজকে বাঁচতে পারবি না। এই সময় মাথায় একটা উপস্থিত বুদ্ধি খাটিয়ে ফেললাম। মাছগুলিকে আমরা ছুঁড়ে ফেলে দিলাম ভূতটির দিকে, আর সেই মাছগুলিকে ভূতটি খেতে লাগলো, আর সেখান থেকে প্রাণপণে ছুটতে লাগলাম। সে যাত্রায় আমরা বেঁচে গেলাম ওই দুষ্টু ভূতটার হাত থেকে। তারপর থেকে গণেশ তার মাছ ধরার নেশা একেবারেই কেটে গেল। ভুলেও সে আর রাতে ভিতে মাছ ধরতে যেত না। সেদিন কি ভয়ানক শিক্ষাটাই না পেয়েছিল।